প্রথমেই সিস্টিক অ্যাকনের ব্যাপারটা ক্লিয়ার করি। সিস্টিক অ্যাকনেটা মানে যেটা এটা হচ্ছে খুব পেইনফুল একটা অ্যাকনে। এটাকে মানে ডায়েটারি সেন্সিটিভিটি থেকেও এই অ্যাকনেটা হয়ে থাকে, আবার দেখা যায় যে ডিউ টু জেনেটিক্স এর কারণেও কিন্তু এই অ্যাকনেটা হতে পারে। আবার মানে বেসিক্যালি যে এক্সেস সিবাম প্রোডাকশন হয় সেটা থেকেই এই অ্যাকনেটা আসলে ফর্ম করে। সো এই অ্যাকনেটা সাধারণত একটু বড় সাইজের হয়ে থাকে, লাল হয়ে থাকে, ব্যথা করে এবং ভিতরে পাস থাকে, যেমন ওই যে থাকে না ইয়েলো কালারের বা যেটা আমরা দেখি, এই ধরনের ইস্যুসগুলো সাধারণত এই ধরনের অ্যাকনেতে দেখা যায়। সো এটা গেল বেসিক্যালি আমাদের সিস্টিক অ্যাকনি। তাহলে হরমোনাল অ্যাকনিটা আসলে কি? ওকে, সো হরমোনাল অ্যাকনেটা হচ্ছে অ্যাজ দ্য নেম সাজেস্ট, তুমি বুঝতে পারছো, জেনারেলি এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। ওকে, সো সিস্টিক অ্যাকনের কথাটা যেটা আমি বললাম, এটা সাধারণত কোনো একটা ডায়েটারি সেন্সিটিভিটি মানে খাবার থেকে আমার এই জিনিসটা হতে পারে। যাদের অনেক বেশি এক্সেস সিবাম প্রোডাকশন হয়, অনেক বেশি অয়েলি অ্যাকনেপ্রন স্কিন যেটা, তাদের হচ্ছে সিস্টিক অ্যাকনেটা হতে পারে, বা ডিউ টু জেনেটিক্সও হতে পারে। হরমোনাল অ্যাকনের যে ব্যাপারটা, এটা মেইনলি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। এখন সেটা কী কী রিজনে হতে পারে? স্ট্রেস থেকে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, তারপরে হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এটা হতে পারে, মেনস্ট্রুয়েশনের সময় বা মেনোপোজের সময়, মানে যে কোনো কারণে আমার যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে তখনই হচ্ছে আমার এই অ্যাকনেটা হয়। তাহলে আমাদের কিন্তু পিসিওএস এর কারণেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা দেখা যায়, ডেফিনেটলি, যেটা খুবই কমন প্রবলেম। ইভেন আমি কিন্তু আমার আশেপাশে এই প্রবলেমটাতে অনেককেই এখন সাফার করতে দেখি। তাহলে এটাও কি হরমোনাল অ্যাকনি হওয়ার একটা পেছনের কারণ? কারণ এক্ষেত্রে আমার শরীরের ভিতরে যে একটা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেটা থেকে আমার এই অ্যাকনেটা ট্রিগার হচ্ছে। সো আর এছাড়া অনেক সময় যেটা হয় কি, যে এটাকে অনেক সময় অ্যাডাল্ট অ্যাকনেও বলা হয়। যেমন 20 থেকে সাধারণত 50 বছরের মধ্যে যদি এই অ্যাকনেটা হয়ে থাকে, সেটাকে আমরা অ্যাডাল্ট অ্যাকনে হিসেবে বলে থাকি। তো অনেক সময় জেনারেলি কিন্তু আমাদের স্কিন বয়সের সাথে সাথে সিবাম প্রোডাকশনটা কমিয়ে দেয়, বাট ইন সাম কেসেস অনেকের দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই সিবাম প্রোডাকশনটা আরও বেড়ে যায়। সো সেই সময় দেখা যায় পোর্স থেকে যে এক্সেস সিবামটা আমার সিক্রিশন হচ্ছে, ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসছে, সব কিছু মিলায় এটা হচ্ছে তোমার বিভিন্ন টাইপের অ্যাকনের ফর্মেশনে দেখা যায়। সেটা হতে পারে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এই ধরনের অ্যাকনের ফর্মেশনে এটা এভাবে করে আমার এটা দেখা দিতে পারে।